আজকের এই দিন ঐতিহাসিক 5ই মে এখন থেকে 11 বছর আগে ফিরে গেল। যদিও এই কথাগুলো এখন লোকে বলতে চায় না, ভয় লাগে কেন যায়। আরে শহীদের রক্তের স্বীকৃতিটাই যারা দিতে পারে না তারা নিজেদেরকে বীর মনে করে কোন মুখে। এমন এক আজীব তামাশা, ভুল হলে ভুল স্বীকার করা, এর মধ্যেই তো মহানুভবতা। কিন্তু একদিকে শহীদের শাহাদাতকে নিয়ে টিটকারি মারে কেউ, আর কেউ তো স্বীকারই করতে চায় না কেউ নাকি শহীদই হয় নাই। মিডিয়া যা বলেছে গুজব। আরে রাখ তোর মিডিয়া। এই বাংলার জমিনে এমন লক্ষ মানুষ আছে যাদের এই দুটো চোখ সাক্ষী, এই দুই কান সাক্ষী। আরে যারা নিজের চোখে নিজের ভাইয়ের রক্তাক্ত দেহে এসেছে, আরে যারা নিজের কানে নিজের ভাইয়ের শেষ মুহূর্তের আর্তনাদ শুনতে পেয়েছে, তাদেরকে এই হতাহতের সংবাদ শোনানোর জন্য মিডিয়ার সংবাদ দেওয়া লাগে না। তাদের দিল, তাদের চোখ, তাদের কানে যথেষ্ট এই হতাহতের। আরে জেলার কষ্ট আর কি কষ্ট। আমাদের আকাবিররা তো এখনো, এই গতকাল মাওলানা মামুনুল হক সাহেব বারবার একটা বাক্য শুধু বলছিলেন যে আমরা কারা নির্যাতন শব্দ একেবারে বলি না তা না, বলি, কখনো এটা বলার জন্য বলি, কিন্তু আমরা আমাদের আকাবিরদের থেকে দুটো শব্দ পেয়েছি। এক হলো কারা বরণ আর এক হলো কারা ভোগ। তো কারা বরণ মানে কি, যে আমরা যে এ পথে এসেছি আর এই হালত বরণ করার জন্যই তো এসেছি। এটা আমাদের উপর নতুন আরোপিত অথবা আমাদের কল্পনার বাইরে নতুন করে উদ্ভূত কোনো পরিস্থিতি তো না। আমরা যেদিন এই পথে নেমেছি, যেদিন হাতে হাত রেখে বেয়াতবদ্ধ হয়েছি, আরে সেদিনে তো আমরা জানি এই পথ আমাদের জন্য কখনোই কুসুমাস্তীর্ণ পথ হবে না। এই পথ হবে কাঁটা বিছানো পথ। কিন্তু কাঁটা বিছানো পথ যদি পাড়ি দেই, এরপরই না পাবো সফলতা। জান্নাতে যাবে কিভাবে? পুলসিরাত তো পাড়ি দিতে হবে। আরে পুলসিরাত পাড়ি না দিয়ে কে পারবে জান্নাতে যেতে? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কোরআনে বলে দিয়েছে তোমাদের এমন কেউ নাই যে পুলসিরাত অতিক্রম করবে না, সবাইকে উপর দিয়ে যেতে হবে। এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তো জান্নাতে যেতেই যদি পুলসিরাত পাড়ি দেওয়া লাগে, দুনিয়ার মধ্যে বিজয় আর সফলতার মুখ দেখতে কিছু কষ্ট করা লাগবে না, এটা ভাবলাম কিভাবে? সুতরাং মুসিবত তো আসবেই, তাতে কি হয়েছে? আরে ভণ্ডরা টিটকারি মারতে পারে, আল্লাহর ওয়ালিদের সঙ্গে বেয়াদবি করেছে তাই মুসিবত এসেছে, অথবা নিয়মিত মিষ্টি জিলাপি খায় নাই, তবরক খায় নাই, এজন্য মুসিবত নেমে এসেছে, তারা টিটকারি মারতে পারে। কিন্তু এগুলোকে আমরা মুসিবত মনে করি না, এগুলোকে রবের নেয়ামত মনে করি। কারণ এই কপাল সবার হয় না রে ভাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করে। আজকের এই দিন ঐতিহাসিক 5ই মে এখন থেকে 11 বছর আগে ফিরে গেল। যদিও এই কথাগুলো এখন লোকে বলতে চায় না, ভয় লাগে কেন যায়। আরে শহীদের রক্তের স্বীকৃতিটাই যারা দিতে পারে না তারা নিজেদেরকে বীর মনে করে কোন মুখে। এমন এক আজীব তামাশা, ভুল হলে ভুল স্বীকার করা, এর মধ্যেই তো মহানুভবতা। কিন্তু একদিকে শহীদের শাহাদাতকে নিয়ে টিটকারি মারে কেউ, আর কেউ তো স্বীকারই করতে চায় না কেউ নাকি শহীদই হয় নাই। মিডিয়া যা বলেছে গুজব। আরে রাখ তোর মিডিয়া। এই বাংলার জমিনে এমন লক্ষ মানুষ আছে যাদের এই দুটো চোখ সাক্ষী, এই দুই কান সাক্ষী। আরে যারা নিজের চোখে নিজের ভাইয়ের রক্তাক্ত দেহে এসেছে, আরে যারা নিজের কানে নিজের ভাইয়ের শেষ মুহূর্তের আর্তনাদ শুনতে পেয়েছে, তাদেরকে এই হতাহতের সংবাদ শোনানোর জন্য মিডিয়ার সংবাদ দেওয়া লাগে না। তাদের দিল, তাদের চোখ, তাদের কানে যথেষ্ট এই হতাহতের। সব কিছুকে দলীয় রূপ আর সাংগঠনিক রূপ দিতে নাই। মুমিনকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য। এই ভালোবাসা যদি হয় দলের জন্য, ভালোবাসা যদি হয় ধান্দার জন্য, ভালোবাসা যদি হয় স্বার্থের জন্য, ওই ভালোবাসা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। যেই ভালোবাসা হবে একমাত্র রবের জন্য, রব ডাকতে থাকবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আরে আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসত আমার জন্য? আরে বান্দারা আসো, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তো ভালোবাসা তো আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ভালোবাসার দাবি কি? আরে তাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে, যখন তার কানে সংবাদ আসলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, যদিও সংবাদটা রিয়েল ছিল না, ফেক ছিল, বাস্তব ছিল না, ভুয়া ছিল, গুজব ছিল, কিন্তু এই সংবাদটাই যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওসমান আর বেঁচে নাই, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে কোনো অপরাধে না, বিনা অপরাধে, গিয়েছিল আল্লাহর নবীর পক্ষ থেকে
দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে। তার বার্তা ছিল সিরেফ এটা যে আমরা যে এখানে আসছি এই মক্কায়, রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নাই, আমরা সিরেফ এবং সিরেফ ইবাদত করার জন্য এসেছি। জাস্ট 3 দিন অবস্থান করব, ওমরা শেষ করেই আবার মদিনার পথে ফিরে যাব। প্রয়োজনে তল্লাশি করো, প্রয়োজনে সার্চ করো, দেখো অস্ত্রশস্ত্র আছে কিনা, দেখো রণপ্রস্তুতি আছে কিনা। আরে তোমরা নিজেরাই নিশ্চিত হও। যখন নিশ্চিত হবা না আমরা এখানে যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই, যুদ্ধ করতেও আসি নাই, ইহরামের কাপড় গায়ে দিয়ে এসেছি, আরে আল্লাহর ঘরে ইবাদত করার নিয়তে এসেছি, আমাদেরকে যেতে দাও। এত সরল একটা বার্তা, যে বার্তার মধ্যে জঙ্গিবাদের গন্ধ নাই, যে বার্তার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, যে বার্তার মধ্যে উগ্রবাদ নাই, যে বার্তার মধ্যে দেশ দখলের কোনো চিন্তা নাই, যে বার্তার মধ্যে কাউকে গদিতে বসানোর অথবা কাউকে গদি থেকে সরানোর কোনো দূরবর্তী ইঙ্গিত নাই। কিন্তু এই সংবাদটাও সহ্য হলো না। ওসমানকে বন্দি করে ফেললো, চারদিকে গুজব ছড়িয়ে দিল মুসলমানকে যাচাই করার জন্য। কারণ আরে ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সবগুলা খেয়ে দেখা লাগে না, 1-2টা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর অবস্থা। জালেমরা মাঝে মধ্যে আমাদেরকে টিপ দিয়ে দেখে না যে জাতি কোনো অবস্থায় আছে, জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে। এই যে আল্লাহ নবীর সামনে বেয়াদবি করে, কখনো কখনো বেয়াদবি করে শুধু এটা দেখার জন্য। আরে মুসলমানের ঈমানের উৎস, মুসলমানের শক্তির উৎস, মুসলমানের ভালোবাসার উৎস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখি তাকে এখনো আগের মতো মনে রেখেছে না ভুলে গিয়েছে। যদি দেখে নবীকে গালি দিলেও কারো ভেতরে কোনো চেতনা জাগে না, ওরা সেদিন নিশ্চিত হবে এদেরকে নিয়ে আর টেনশন করা লাগবে না, কারণ সবগুলো পোষা কুত্তায় পরিণত হয়েছে, নিয়মিত রুটি আর গোশত দিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ গর্জে উঠছে, ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না। কারণ ওরা জানে বানর হয় সেই বনের রাজা যেই বনে সিংহ থাকে না। কারণ সিংহ যদি একবার হুঙ্কার দিতে দিতে বনের মধ্যে প্রবেশ করে, বানররা তো ল্যাজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে। নাহলে আমার মতো যারা সেই 5ই মে গোটা রাতটা কাটালো বুলেটের সেই বৃষ্টির মধ্যে, হয়তো আপনাদের এখানে অনেকে আছেন, কে কে রাজনৈতিক এজেন্ডা নিয়ে গিয়েছিলেন বলেন তো? আচ্ছা, আমার ব্যাপারে দুনিয়ার কে কল্পনা করবে যে আমার রাজনৈতিক এজেন্ডা আছে? রাজনীতির রয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না, এটা তো আমার যারা চেনেন প্রত্যেকের সবার একেবারে স্পষ্টভাবে জানা আছে। কোনো দল, কোনো বিরোধী দল, কোনো ইসলামী দল, কোনো সেকুলার দল, কোন নাস্তিক দল, কোনো দলের সাথে, রাজনৈতিক দলের সাথে আমার দূরতম কোনো কানেকশন এই বাংলার জমিনে কেউ দেখাতে পারবে? এরকম হাজার হাজার মানুষ যায় নাই। আচ্ছা, দাওয়াত তাবলীগের বহু সাথে যায় নাই, বিভিন্ন দল উপদল, কওমি না কওমের বাইরের বিভিন্ন দল উপদল যায় নাই। কিসের জন্য গিয়েছে? কাউরে ক্ষমতায় বসাতে, কাউরে ক্ষমতা থেকে উঠাতে? আরে না, গিয়েছে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আর গোস্তাখ রাসূলদের ফাঁসি নিশ্চিতের জন্য। সেই যে 13টা দাবি ছিল, যার মধ্যে এই যে এখনো পর্যন্ত যেই দাবি নিয়ে সবাই পেরেশান, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে হবে। এই বছর 99তম ইজতেমা, ভাবতে পারেন, টঙ্গীর ইজতেমা না, সেই কাদিয়ানীদের পঞ্চগড়ে 99তম ইজতেমা করে ফেলেছে। মানে তো বুঝতেই পারছেন যে নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে, সেঞ্চুরি, একেবারে শতবর্ষ পূর্তি, সুবর্ণ জয়ন্তী পালন করবে কাদিয়ানীরা। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে যারা দলগতভাবে সবচাইতে বেশি বেয়াদবি করে, সেই কাফেলা প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একেবারে রাজনৈতিক প্রশাসনিক শেল্টারের ভেতরে থেকে আল্লাহ নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানাহেচড়া করবে। আল্লাহর কসম, এই দৃশ্য দেখার চাইতে আমাদের মরে যাওয়া তো বড় সহজ ছিল। তো এই যে 13 দফার মধ্যে এই দফাগুলো ছিল না যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। আচ্ছা, কাফের ঘোষণা না করালে সৌদি যাওয়া ঠেকাবেন কেমনে? সৌদি যাওয়া না ঠেকালে ওদের হজমরা ঠেকাবেন কেমনে? আচ্ছা, ওরা যখন মক্কা মদিনায় যায়, এর দ্বারা মক্কা মদিনার জমিন অপবিত্র হয় না? কারণ আল্লাহ নবী তো বলেছেন যে মক্কা মদিনায় কোনো ইহুদি খ্রিস্টানও জায়গা পাবে না। আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, তোমরা গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি মুশরিকদেরকে বের করে দাও। সূরা তাওবা খুলেন 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, কোরআন বলে দিচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরকে লিপ্ত আর নাপাক, ওদের দেহ না পাক না, ওদের ভেতরটাই না পাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাদা, এই বছরের পর তারা মসজিদে হারামের ধারে কাছেও যাতে না আসে, মানে আরব উপদ্বীপেও যাতে প্রবেশ না করে। তো ওরা যখন গিয়ে আরে হারাম শরীফে ঢোকে, ওরা যখন গিয়ে রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়, এর দ্বারা যে মক্কার পবিত্রতা নষ্ট হচ্ছে, মদিনার পবিত্রতা নষ্ট হচ্ছে, এটাকে নিরাপদ রাখা এবং ওদের আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব ছিল কিনা? ছিল। কিন্তু এই যে দায়িত্ব
দায়িত্ব পালনে ব্যর্থ, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে। তো সুতরাং শাপলা চত্বরের সেই আন্দোলনটা মৌলিকভাবে ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন না। দুই পার্থক্য বুঝেন। আমাদের উপর দুই ধরনের আগ্রাসন চলে, কখনো রাজনৈতিক বা সামরিক আগ্রাসন, কখনো সাংস্কৃতিক আগ্রাসন। যেমন এই 2024-এর বাংলাদেশে আমাদের দেশে সামরিক কোনো আগ্রাসন ডাইরেক্টলি চলছে না, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন চলছে নাকি চলছে না? আমাদের ইসলামী সংস্কৃতি প্লাস আমাদের দেশীয় সংস্কৃতি মিটিয়ে দিয়ে সেই পশ্চিমা সংস্কৃতি, সেই হিন্দুত্ববাদী সংস্কৃতি, সেই নাস্তিক্যবাদী সংস্কৃতি বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি এই ট্রান্সজেন্ডারবাদ, এটা কে চায় রে ভাই বাংলাদেশে? আপনি ইসলাম রাখেন, যদি গণতন্ত্রের কথাও বলেন, প্রজাতন্ত্রের কথাও বলেন, গণতন্ত্র আর প্রজাতন্ত্রের দাবি হলো অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে। আরে কবে এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ রাখেন অন্তত অর্ধেক সংখ্যক মানুষ, অর্ধেক সংখ্যক রাখেন অন্তত 20 ভাগ 10 ভাগ মানুষ কবে ট্রান্সজেন্ডারবাদ চেয়েছে? অল্প কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাড়া, মানসিক রোগী ছাড়া সবাই তো এটাকে অকাট্যভাবে ঘৃণা করে। তো এই যে চরমভাবে ঘৃণা করে যে জিনিসকে, সেটাকে পর্যন্ত সিলেবাসে ঢুকিয়েছে, সেটাকে পর্যন্ত আইনে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এমনকি এত এত আন্দোলনের পরে এপ্রিলে এসে ঘোষণা দিয়েছে বাদ যাচ্ছে না শরীফ শরীফার গল্প, সেটাকে সিলেবাসে রেখেই দেওয়া হচ্ছে। তাহলে এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়া উচিত নাকি উচিত না? কিভাবে রুখে দেবেন সাংস্কৃতিক?